এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কদিন ধরে জল্পনা চলছিল, সেই জল্পনাতেই এবার শিলমোহর পড়ল। রাজ্যসভার সাংসদ পদ তৃণমূলের, সেই পদ ছেড়ে দিলেন এবার কোয়েল মল্লিকও। ইস্তফা দিয়েছেন তিনি। তৃণমূলের সাংসদ পদ ছেড়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ কোয়েল মল্লিকের। 21শে জুলাইয়ের সমাবেশের আগে আরো একা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূলের ফাটল আরো চওড়া হলো। কোয়েল মল্লিক তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন, শুধু তাই নয়, তারপর তিনি পৌঁছে গেলেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো দেবস্মিতা, যেদিন প্রথম দিন খবর এসেছিল কে সুখেন্দু শেখর রায় পদত্যাগ করবেন, সেদিনই জানা গেছিল কে সুখেন্দু শেখর রায়ের সঙ্গে কোয়েল মল্লিকও পদত্যাগ করবেন। দুজন রাজ্যসভার সাংসদ টিএমসি পদত্যাগ করবেন, সেদিন আমরা খবর করেছিলাম। কিন্তু সেদিন 5টা বেজে গেলেও আমরা দেখলাম সুখেন্দু শেখর রায় তো 11টা গিয়ে পদত্যাগ করে দেন, কিন্তু কোয়েল মল্লিক সেদিন পদত্যাগ করেননি। সেদিন জানা গেছিল কোয়েল মল্লিক বাইরে রয়েছেন, তিনি ইমেল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন। কিন্তু যেহেতু ইমেল গ্রহণ হয় না, যদি কোনো এমপিকে পদত্যাগ করতে হয় তাহলে চেয়ারম্যান বা লোকসভা স্পিকারের কাছে গিয়ে তারা ফিজিক্যালি চিঠি জমা দিতে হয় এবং তারা বলতে হয় তাদেরকে কি ভলেন্টারিলি তারা পদত্যাগ করছেন, তাদের উপর কোনো চাপ নেই। এবং তারপর আমরা দেখলাম দুজন আরও রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন টিএমসির। সুস্মিতা দেব হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করার পর তিনি পদত্যাগ করলেন এবং প্রকাশিক বারাই পদত্যাগ করার পরেই পৌঁছে গেলেন ঋষি কান্দুবের বাড়িতে আর এক বিজেপি নেতা। এবং তারপর এই তিনজন বিজেপি জয়েন করেন এবং বিজেপির টিকিটে রাজ্যসভায় আসছেন। তারা নমিনেশন ফাইল করেছেন। আগামীকাল যেহেতু তাদের বিরুদ্ধে কোনো প্রার্থী দেওয়া হয়নি, আগামীকাল উইথড্রয়ালের ডেট, আগামীকাল 3টের পর তাদেরকে জয়ী ঘোষণা করে দেওয়া হবে এবং তারপর তারা দিল্লিতে এসে রাজ্যসভায় শপথ নেবেন। টিএমসির সংখ্যা ছিল বিধানসভা ইলেকশনের আগে 13 রাজ্যসভায়, এখন হয়ে গেছে সেটা 9। 3 এর আগে গেছে, আজকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক। এরপরেও কেউ হয়তো পদত্যাগ করতে পারে, এরকম একটা ইঙ্গিত পাচ্ছি। এবং বলা হচ্ছে বিজেপি সূত্র থেকে কি আরও একজন টিএমসির রাজ্যসভার সাংসদ পদত্যাগ করবেন। সেক্ষেত্রে কে হবে সেটা দেখার বিষয়। এবং দ্বিতীয় হচ্ছে কি কোয়েল মল্লিকও কি যেভাবে এই তিনজন পরে বিজেপিতে জয়েন করার পর রাজ্যসভায় ফিরে আসছেন, কোয়েল মল্লিকও কি এই রুটেই ফিরে আসবেন? তিনিও কি তার পদত্যাগপত্র গ্রহণ হয়ে যাওয়ার পর যখন ইলেকশন কমিশন ডিক্লেয়ার করবে শিডিউল ইলেকশনের, তখন তিনি বিজেপি জয়েন করবেন এবং বিজেপির রাজ্যসভা এমপি হিসেবে চলে আসবেন? তার সম্ভাবনা 50-50 বলা যেতে পারে। কেন কি যেহেতু তিনি পলিটিশিয়ান নন, সেক্ষেত্রে হয়তো তিনি নাও আসতে পারেন। সেই জায়গায় বিজেপি পশ্চিমবঙ্গ থেকে অন্য কাউকে রাজ্যসভায় পাঠাবে। এখন যা অঙ্ক দেখছি আমরা দেবস্মিতা, টিএমসি রাজ্যসভাতেও সিঙ্গেল ডিজিটে হয়ে গেছে। এর আগে লোকসভায় তাদের 18 জন এমপি ছিলেন, 20 জন বেরিয়ে গেছেন, তারা এনসিপিআই হয়ে গেছেন। সেখানে এখন তাদের সংখ্যা দাঁড়িয়েছে 8। রাজ্যসভায় 10 ছিল, যেহেতু 3 জন পদত্যাগ করার পর 10 এসে গেছিল টিএমসির নম্বর, এখন সেটা হয়ে গেছে 9। এবং যেটা জানা যাচ্ছে দেবস্মিতা, আরও একটা পদত্যাগ হতে চলেছে। সেক্ষেত্রে কে হবেন সেটা দেখার বিষয়। এবং সেটা হলে রাজ্যসভায় টিএমসি হয়ে যাবে 8 এবং বিজেপি হয়ে যাবে 8। বিজেপির সংখ্যা এই মুহূর্তে রয়েছে 3 এবং এই 3 জন শপথ নেওয়ার পর হয়ে যাবে 6। তবে যেভাবে অঙ্কগুলো দেখছি আমরা, একদিকে লোকসভায় 8 রয়েছে টিএমসির এই মুহূর্তে, রাজ্যসভাতেও হয়তো আগামী কয়েকদিনের মধ্যে তারা 8-এর সংখ্যায় চলে আসবেন। এবং কোয়েল মল্লিকের ক্ষেত্রে যদি আমরা দেখি, কোয়েল মল্লিক হয়তো এরকম অনেক কম সাংসদ রয়েছেন যারা এমপি হয়েছেন কিন্তু কোনো অধিবেশন ফেস করেন, তার আগে পদত্যাগ করে দিয়েছেন। তার 6 বছরের টার্ম ছিল, তিনি এপ্রিল মাসেই এসেছিলেন রাজ্যসভায়, তিনি শপথ নিলেন এবং তারপর তার সেশন স্টার্ট হওয়ার কথা। প্রথম যদি তিনি সংসদে এই মুহূর্তে থাকতেন তাহলে 20 তারিখ থেকে মনসুন সেশন স্টার্ট হচ্ছে সংসদের, সেটাতে তিনি যোগ দিলে প্রথম সাংসদ হিসাবে তিনি কোনো অধিবেশনে যোগ দিতেন। কিন্তু তার আগে তিনি পদত্যাগ করে দিলাম। এরম খুব কমই আমরা রাজ্যসভা সাংসদ দেখবো যারা 6 বছরের টার্ম ছিল কিন্তু 6 মাসও টিকলেন না, তার আগে তারা পদত্যাগ করে দিলেন। তিনি পদত্যাগ করেছেন। এর আগে যারা 3 জন পদত্যাগ করেছিলেন দেবস্মিতা, যার মধ্যে সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বারাইক বা সুস্মিতা দেব, তারা দীর্ঘদিন অলরেডি রাজ্যসভার সাংসদ ছিলেন। তাদের কেউ 2 বছর বা 3 বছর টার্ম রয়েছে, 2029 বা 30-এ তাদের টার্ম শেষ হয়ে যাবে। এইখানে কোয়েল মল্লিকের ক্ষেত্রে 2032 অবধি টার্ম ছিল, যেহেতু 2026-এ তিনি এসছেন, 6 বছরের টার্ম তার কাছে ছিল। কিন্তু তিনি কোনো সেশন ফেস না করার আগেই আজকে চেয়ারম্যানের সঙ্গে তিনি দেখা করেন এবং তার পদত্যাগপত্র তার হাতে দিয়ে দেন। তার আগে তিনি আজকে যে মতিলাল নেহরু মার্গ রয়েছে ভূপেন্দ্র যাদবের বাসভবন, সেখানে তার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং একই রুট যেটা আমরা দেখেছিলাম এর আগে বাকি 2 জন সাংসদের ক্ষেত্রে, বিশেষ করে প্রকাশিক বারাইক এবং সুস্মিতা দেব যে রাস্তা ফলো করেছিলেন, সেটাকেই মেনে তিনিও করেছেন। তখনই জল্পনা আসছে যে তিনি তাহলে কি বিজেপির হয়ে রাজ্যসভায় আসবেন, সেটা দেখার বিষয়। কিন্তু কোয়েল মল্লিক আজকে পদত্যাগ করেছেন চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর, তিনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তার আগে, এবং আরও একজন এমপি রাজ্যসভায় পদত্যাগ করবেন যেটা আমরা ইঙ্গিত পাচ্ছি। সেটা দেখতে হবে এখন কে সেই টিএমসির এমপি যিনি পদত্যাগ করবেন। কোয়েল মল্লিক যেদিন শপথ নিয়েছিলেন বা যখন তিনি জয়ী হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে টিএমসি টিকিটে, তার সঙ্গে বাবুল সুপ্রিয়, মেনকা গোস্বামী এবং রাজীব কুমারও এসেছিলেন।
এখন দেখতে হবে এদের মধ্যে কে পদত্যাগ করবেন নাকি যারা আগে থেকে টিএমসিতে রয়েছেন রাজ্যসভা সাংসদ। অর্থাৎ বিজেন্দ্র, জল্পনা যেটা তৈরি হয়েছে যে আরো একজন তৃণমূলের সাংসদ রাজ্যসভার পদত্যাগ করতে পারেন, তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 8, কারণ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংখ্যা ছিল 13, যেখান থেকে এখন 9 হয়েছে। কোয়েল মল্লিক তিনি ইস্তফা দিলেন, আগেই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াই তারা ইস্তফা দিয়েছেন। আমরা দেখেছি তারা একেবারে শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে, দেখতে পাচ্ছেন একদিকে সেই ছবি, বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন, অর্থাৎ বিজেপিতে যোগদান করেছেন। যেদিন বিকেল বেলা বিজেপিতে তারা যোগদান করলেন, সেদিনকে রাতেই তাদের রাজ্যসভার প্রার্থী হিসেব করা হলো। এই 3 জনকে প্রার্থী করা হলো, তারা মনোনয়ন জমা দিয়েছেন, সম্ভবত কালকে তারা সার্টিফিকেটও পেয়ে যাবেন, কারণ কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা নেই। আর এবার কোয়েল মল্লিক তিনি ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। জানুয়ারি মাসে 2026-এর জানুয়ারি মাসে 14 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি পৌঁছে গিয়েছিলেন একেবারে রঞ্জিত মল্লিকের বাড়িতে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রণাম করেছিলেন রঞ্জিত মল্লিককে, এবং রঞ্জিত মল্লিক তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো ছেলে। একেবারে 14ই জানুয়ারি 2026 তৃণমূলের যে উন্নয়ন, তার যে পত্রিকা পুস্তক, সেটা নিয়ে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম রঞ্জিত মল্লিকের বাড়ি। আর এরপরেই কোয়েল মল্লিককে রাজ্যসভার সাংসদ হিসেবে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেদিন কোয়েল মল্লিক তিনি নমিনেশন জমা দেন, ঠিক সেই দিনের ছবি। 5ই মার্চ নমিনেশন জমা দিয়েছিলেন কোয়েল মল্লিক, সেই দিনের ছবি দেখতে পাচ্ছেন। আর তারপর আজকে কোয়েল মল্লিক তিনি এই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। তিনি শপথ নেওয়ার পর কোনো রকম অধিবেশনে যোগদান করেননি। আজকে একেবারে তিনি সরাসরি তার যে রাজ্যসভার সাংসদ পদ, সেখান থেকে ইস্তফা দিলেন তিনি। তারপরেই সরাসরি পৌঁছে যান একেবারে ভূপেন্দ্র যাদবের বাড়িতে। আর নমিনেশন যেদিনকে তিনি জমা দিয়েছিলেন, তারপর কোয়েল মল্লিক কি বলেছিলেন শুনুন। দেখুন, একটা জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটা একটা গুরু দায়িত্ব। মানে আমি শুধু এটাই বলবো, যেন সবাইকার আশীর্বাদ, সবাইকার ভালোবাসা আমার সঙ্গে থাকে, যাতে অনেক অনেক মানুষের সেবা করতে পারি, যেন দেশের সেবায় আমি সক্ষম হতে পারি, সফল হতে পারি, অনেক মানুষের আমি উপকারে আসতে পারি। আমি যে কখনো ভেবেছিলাম তেমন নয়, কিন্তু আমি অনেক দিন আগে থেকেই দেখুন, এটা তো একটা মহৎ দায়িত্ব, কারণ দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আসতে পেরেছি। আমরা দেখেছিলাম রাজ্যে পালা বদলের পরেই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াই তারা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আর এবার কোয়েল মল্লিক তিনি ইস্তফা দিলেন, যেখানে তৃণমূলের সাংসদ সংখ্যা দাঁড়ালো এবার 9। আরো যে জল্পনা তৈরি হচ্ছে যে আরো একজন পদত্যাগ করতে পারেন। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কোয়েল মল্লিক তিনি যে শুধু ইস্তফা দিলেন এমনটা নয়, তিনি একেবারে ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন, অর্থাৎ পূর্বসূরীরা যে পথ অবলম্বন করেছিলেন তিনিও সেটাই অবলম্বন করলেন। সেটাতেই দেবস্মিতা প্রশ্ন উঠছে কি পূর্বসূরীরা যেভাবে 3 জন পদত্যাগ করার পর আবার বিজেপি জয়েন করার পর রাজ্যসভায় আসছেন এমপি হিসাবে বিজেপি, কোয়েল মল্লিকও সেভাবে বিজেপিতে জয়েন করবেন এবং রাজ্যসভায় আসবেন, এখানে একটা বড় প্রশ্ন রয়েছে। তবে কোয়েল মল্লিককে নিয়ে কতটা আগ্রহী রয়েছে বিজেপি পদত্যাগ করার পর, তাকে আনবে কি আনবে না সেটা পরের কোশ্চেন। কিন্তু আজকে যে তিনি যেদিন জয়েন করেছিলেন টিএমসি এবং রাজ্যসভার জন্য নমিনেশন ফাইল করেছিলেন, মানুষের জন্য কাজ করবেন সেটা বলেছিলেন, কিন্তু 6 বছরের তার টার্ম ছিল, 2032 অবধি তার টার্ম ছিল, কিন্তু 6 মাসও তিনি থাকলেন না। তার আগে একটা সেশনও ফেস করলেন না, যে সেশন তার প্রথম সেশন হতো আগামী সোমবার থেকে, যে মনসুন সেশন স্টার্ট হচ্ছে, সেটাতে তিনি যদি যোগ দিতেন, তার আগে তিনি পদত্যাগ করে দিলেন। সেটাতেই বোঝা যাচ্ছে কি যে ইঙ্গিত আমরা দেখেছি, একদিকে লোকসভায় এক এক করে এমপিরা 20 জন সেখান থেকে বেরিয়ে অন্য দল তৈরি করে নিলেন, রাজ্যসভাতে যে একটা পথ দেখা যাচ্ছে, একটা অন্য মডেল রয়েছে রাজ্যসভায়, সেখানে হচ্ছে এক এক করে টিএমসি সাংসদরা পদত্যাগ করছেন। একটা সময় সেখানে 13 জন এমপি ছিলেন, সেখান থেকে কমে দাঁড়িয়েছিল 10। এখন কোয়েলের পদত্যাগের পর সেখানে সংখ্যা দাঁড়াচ্ছে 9, এবং যা ইঙ্গিত আমি পাচ্ছি আরও একজন পদত্যাগ করতে চলেছে।
তাহলে সংখ্যা হয়ে যাবে 8। এবং যারা যারা এই যে পদত্যাগ করছেন সেই জায়গায় যে গণিত এই মুহূর্তে বিধানসভায় রয়েছে সেখানে বিজেপিরই এমপি হয়ে চলে আসবেন। এরা যদি নমিনেশন পান সেক্ষেত্রে তিনি বা বিজেপি যাকে চাইবে তাকে নমিনেশন দিয়ে তারা রাজ্যসভায় পাঠাতে পারবেন। তখন কিন্তু অঙ্কটা দাঁড়াবে, যদি আরও একটা পদত্যাগ হয় রাজ্যসভায় 8 হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ বিজেপির এবং টিএমসি। লোকসভাতে অন্য মডেল রয়েছে, তবে দেখতে হবে কি কোয়েল মল্লিককে নমিনেশন দিচ্ছে বিজেপি বা তিনি বিজেপি জয়েন করছেন কি করছেন না। তবে যেই নমিনেশন পান না এটা বলা যেতে পারে কার্যত পুরো ফুল টার্ম হবে, যেহেতু 6 বছরের একটা টার্ম থাকে। কোয়েল মল্লিক 6 মাসের মধ্যেই পদত্যাগ করে দিয়েছেন। এর আগে সুখেন্দু শেখর রায় বা প্রকাশ সিং বারিক বা সুস্মিতা দেবের ক্ষেত্রে 2029 বা 2030 তাদের টার্ম এমনিও শেষ হচ্ছিল রাজ্যসভা এমপি হিসাবে। সেই যে বাঁচা টার্ম রয়েছে সেটাতেই তারা নমিনেট হয়, আবার বিজেপি প্রার্থী হিসাবে নমিনেশন ফাইল করেছেন এবং আগামীকাল তারা জয়ী ঘোষণা হবেন। তাদের টার্ম যতটা বাকি ছিল সেটাই তারা এখন বিজেপি সাংসদ হিসাবে রাজ্যসভায় থাকবেন। কোয়েল মল্লিকের 6 বছর ছিল প্রায় পুরোটাই, এখন 6 মাসও হয়নি, তার আগে তিনি পদত্যাগ করে দিয়েছেন। এখন 5.5 বছরের জন্য ভ্যাকেন্সি ক্রিয়েট হবে এবং ইলেকশন কমিশন যখন অ্যানাউন্স করবে যেই হন না প্রার্থী এবং তিনি যদি রাজ্যসভায় আসেন পুরো কার্যত বলতে পারো একটা ফুল টার্ম তিনি পাবেন 5.5 বছরের রাজ্যসভা এমপি হিসাবে। এখন দেখতে হবে কাকে বিজেপি সেখানে পাঠাচ্ছে। তবে কোয়েল মল্লিকের নাম প্রথম দিনই আমরা দেখিয়েছিলাম যে সুখেন্দু শেখর রায়ের সঙ্গে কোয়েল মল্লিক পদত্যাগ করবেন, দুজন সাংসদ সেদিন পদত্যাগ করবেন, কিন্তু সেদিন তিনি পদত্যাগ করেননি। তিনি ইমেল মারফত পদত্যাগ পাঠিয়েছিলেন, যেটা সূত্র মারফত জানা গেছিল, কিন্তু ইমেল দিয়ে পদত্যাগ হয় না, ফিজিক্যালি আসতে হয়। তাই তিনি আজকে এসেছিলেন, উপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন এবং পরে সিপি রাধাকৃষ্ণন চেয়ারম্যানের সঙ্গে উপরাষ্ট্রপতি ভবনে গিয়ে দেখা করেন এবং তিনি পদত্যাগপত্র জমা দিয়ে সেখান থেকে বেরিয়ে গেছেন। এখন তার ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে, সেখানে কাকে আনবে বিজেপি সেটা দেখতে হবে এবং আরও একটা যে পদত্যাগ হতে চলেছে টিএমসি রাজ্যসভায় সেটার উপরও নজর রাখতে হবে। একদম বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। কোয়েল মল্লিক তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, কি বলছেন দেবজিৎ সরকার শুনুন। কোয়েল মল্লিক বিভিন্ন সময় তিনি সাংসদ হওয়ার পর থেকে সংসদে যাননি এবং তারপরে তিনি কোনো রকম ভাবে তার মত পরিবর্তন ইত্যাদি আমরাও শুনছি। আমাদের যিনি কেন্দ্রীয় নেতা তার সঙ্গে তিনি দেখাও করেছেন মাননীয় শ্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। বাকি যা হবে কেন্দ্রীয় কমিটি আমাদের যা আছে তারা সিদ্ধান্ত নেবেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।